আগামীকাল 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে বা বিশ্ব ব্যয়াবনা দিবস, বিশ্ব অশ্লীলতা দিবস। সেই দিন কোটি কোটি মানুষ আল্লাহ তাআলার অবাধ্য হবে। জেনাকারীরা জেনা করার পরও তারা বিশ্বে অশ্লীলতা ব্যয়াবনা ছড়িয়ে দেওয়ার জন্য কিছু ডেট নির্ধারণ করেছে। তার মধ্যে একটি হলো 14 ফেব্রুয়ারি। সেদিন মানুষ সরাসরি জেনার কাজে লিপ্ত হয়। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে বলেন, আর তোমরা জেনার ধারে কাছে যেও না, নিশ্চয়ই তা অশ্লীল ও নিকৃষ্ট পথ। আমরা জেনার ধারে কাছে কি আমরা জেনাকে দিবস হিসেবে পালন করছি এবং তার সাথে মিশে আছি, আমরা তার প্রতিরোধ করতেছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন জিনাকারীদের লজ্জাস্থান থেকে দুর্গন্ধ বের হবে এবং তা মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে এবং তাতে মানুষ কষ্ট পাবে এবং বিরক্ত বোধ করবে। হ্যাঁ, আপনারা যারাই জিনা করছি, আমাদের লজ্জাস্থান থেকে কিয়ামতের দিন দুর্গন্ধ বের হবে। এবং আল্লাহ তাআলা বলেন, তোমরা শয়তানের পতঙ্গ অনুসরণ করো না। আমরা আজ শয়তানের পতঙ্গ অনুসরণ করছি। এই 14 ফেব্রুয়ারির দিন কত কত মুসলমান নারীদের যে ইজ্জত হানি হবে তা আল্লাহই ভালো জানেন। আপনি আমি কত মুসলমানদের নর নারীর যে আমানতের খেয়ানত করতেছি তা আল্লাহই ভালো জানে। এই শাস্তি কে ভোগ করবে? আপনি কি ভাবতেছেন আপনি এই দুনিয়া থেকে বেঁচে যাবেন, এই দুনিয়ার আইন থেকে বেঁচে যাবেন? হ্যাঁ, আপনি এই দুনিয়ার আইন থেকে বাঁচতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলার আইন থেকে বাঁচতে পারবেন না কখনো। এই 14 ফেব্রুয়ারির দিন যে যেখানেই দেখবেন সেই অশ্লীলতা ব্যয়াবনা চলছে, অবশ্যই তাদেরকে এমনভাবে প্রতিহত করবেন যে কোনো একদিন তা ভাবা তো দূরের কথা, কল্পনা করতে পারে না তারা। তাদেরকে এমনভাবে প্রতিরোধ করতে হবে, আর না হলে আমাদের সমাজ নষ্ট হয়ে যাবে। অশ্লীলতা ব্যয়াবনা এমনভাবে ছড়িয়ে পড়তেছে আর এমনভাবে পড়বে তা বলার মতো না। এইসব ভ্যালেন্টাইন্স ডে বা এইসব ভালোবাসা দিবস কখনো কোনো প্রকৃত মুসলমানদের দিবস হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে এইসব দিবস থেকে হেফাজত করুক। এবং আপনারা যেখানেই পাবেন এইসব দিবস কেউ পালন করতেছে বা এইসব জিনাকারীরা জিনার কাজে লিপ্ত হচ্ছে সরাসরি, তাদেরকে এমনভাবে প্রতিরোধ করবেন মানে বলার মতো না। এমনভাবে প্রতিরোধ গড়ে তুলবেন, আর না হলে আমাদের সমাজ নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝদান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথ দেখাক এবং হেদায়েত দান করুক। আমিন।